না 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 ইন্সপেক্টর, রবি গুহ আজ সারাদিন অফিসে ছিলেন, আমি কনফার্মড। ওকে ওকে, ওরা তো কিছু বলতে পারলো না। তাহলে প্লিজ প্লিজ কাঁদবেন না। আচ্ছা, কিছু বলে যায়নি? ও দুজন বন্ধুর বাড়িতে আগে যেত, আমি তাদেরকে ফোন করেছিলাম, সেখানে নেই। এসব চলে? আগে অভ্যেস ছিল, ছেড়ে দিয়েছে। আরে দূর, এসব আবার ছাড়া যায় নাকি? আমি তো 3 বছর ধরে চেষ্টা করছি, পাচ্ছি না, ও ছেড়ে দিয়েছে। তাহলে তো দারুণ ব্যাপার। কিন্তু কিন্তু কি করবেন বলুন তো? চলুন থানায় একটা ডায়েরি করে আসি। থানায় যেতে হবে? আরে ভয় পাচ্ছেন কেন, আমি তো আছি। চলুন। আসছি। হ্যালো, হ্যাঁ শোনো, আমার আজকে রাত্রে ফিরতে দেরি হবে, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, ফ্ল্যাটের চাবি আমার কাছে আছে তো। ওকে। মা, আপনি দরজাটা একটু বন্ধ করে দিন, আমি আসছি। আসলে আসলে আমরা থানায় যাচ্ছিলাম এক্ষুনি খবর দিতে। ভেতরে আসবে না এখানে দাঁড়িয়ে থাকবে সারা রাত? কোথায় আসবো লতা, কোথায় আসবো? বড় মদ খেয়েছো তুমি? কি শ্যামলালবাবু, মেয়ে ছেলের চোখে জল দেখে নিজেকে সামলে রাখতে পারলেন না, অমনি চলে এলেন। ভেতরে চলো। শঙ্করদা, তোমার শঙ্কর চৌধুরী তো বিপদ দেখলেই চলে আসেন। আমাকে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। রাত্রিবেলা মতলব করছো তো। বেশ করবো, মাতলামা করবো, 100 বার মাতলামা করবো, এটা সবাই বাড়ি। চুপ করো। আর আপনি মশাই যেই দেখেছেন বরটা বাড়িতে নেই, অমনি চলে এসেছেন, ঢুকে পড়লেন আপনি অমনি। দাকে আমি দেখেছি। ও বাবা, এটা রসে একদম টইটুম্বুর। তোমার লজ্জা করে না? এত ফোন করেছিলে বাড়িতে যে মার আমি চিন্তা করছি। এ বাড়িতে কেউ আমার জন্য চিন্তা করে না, আমি সারা ফালতু। আমার মাটাও সারা অন্যের কথা ভাবে, আর আমার বউটা অন্যের কথা ভাবে অন্যের কথা। শ্যামলের দাদা, আপনি কিছু মনে করবেন না। আমার সারা মাতাল তো মদ খেয়ে যে কি বলছে তার নিজেই জানে না। শুধু আপনি রাগ করবেন না, তাহলে আমার যে কি হবে। সত্যি মিস্টার গো, আমি রেগে গেলে অনেক কিছুই হতে পারে। দাদা কোনো ফাংশনে যাচ্ছে না, রেকর্ডিং এর রিহার্সাল পর্যন্ত আসছে না, এগ্রিমেন্টের প্রতিটা চুক্তিও বাতিল করছে। সরি শ্যামলের দাদা, এমন ভাবে সংসারে আটকে গেছি। আমি তো এতদিন কিছু করিনি, এবার মনে হচ্ছে একটা কিছু ব্যবস্থা করতেই হবে। চলি। শ্যামলের দাদা, যখন ডাকবেন বন্ধু শ্যামলেন্দুকে অবশ্যই পাবেন। চলি। কি ডায়লগ, কি ডায়লগ। চুপ করবে তুমি? দয়া করে বাইরের লোকের সামনে আমার মান সম্মান কিচ্ছু রাখলে না।
তাই মদ খেয়েছি। তুই তুই আবার মত আর একটা কথা বলবে না তুমি। কথা বলার কোনো জায়গাই তো আর নেই। তোর গলায় দড়ি জুটলো না? ছি 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 ছি। শেষ পর্যন্ত ওই চৌধুরী বাড়ির বাউন্ডারিটার সাথেই। মা, আমি শঙ্করদাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। শিবু, এটা অসম্ভব। বদলামি করিস না, এ বাচ্চা তোকে নষ্ট করতেই হবে। না না, কত টাকা মাইনে পাও? বিয়ে করলে বউকে খাওয়াবে কি? আমি ঠিক একটা চাকরি জোগাড় করে নেবো। অনেকক্ষণ ধরে তোমার চ্যাটাং চ্যাটাং কথা আমি সহ্য করে আসছি। তুমিও শুনে রাখো, চৌধুরী বংশে আমি আমার মেয়ের বিয়ে দেব না। কেন? কারণ তোমাদের শরীরে বদ রক্ত বইছে। একে মেয়ে হয়ে মুখের উপর চুনকালি ফেলে দিয়েছিস, তারপর মুখে মুখে চোপড়া বড় বড় কথা। আমার ছেলেটা ভারী সুন্দর, হতেই হবে। তমালিকারের ছেলে অন্যরকম কিছু হতেই পারে না। তমালিকারের ছেলে? এই তমালিকা রে ওর মা, এই কথাটা কোনোদিন ভুলবে না। আর কোনোদিন কোনোভাবে আমাকে যোগাযোগ করার চেষ্টা করবে না। ভবিষ্যতে যদি কোনোদিন তোমার ছেলের মুখ দেখতে চাও, সেদিনই হবে তোমার ছেলের শেষ দিন। কি হলো ওমা, কি হলো? শরীর খারাপ লাগছে আপনার আবার? না না, মা, বৌমা, মা আপনি প্লিজ একটু শান্ত হন। শুধু শুধু এভাবে নিজের উপর এত চাপ দেবেন না। সবাই আপনার জন্য চিন্তা করে মা। এভাবে শরীরটা খারাপ করছেন কেন বলুন তো? আপনার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে বলুন তো? আমি ঠিক আছি বৌমা। আমি ঠিক আছি। ভেতরে ভেতরে এভাবে গুমড়ে থাকলে কষ্টটা তো আপনিই পাবেন। এখন শোবেন, চলুন। আমি মশারি টাঙিয়ে দিয়েছি, জল ভরে দিয়েছি। নিজের ছেলেকে ছেলে বলে জড়িয়ে ধরতে না পারার কষ্টটা আমি কাকে বোঝাবো? আমি কাকে বোঝাবো? কাকে বোঝাবো? মা, কি রে, আজকে তো নাইট ডিউটি আছে নাকি? হ্যাঁ মা, শোনো না, আমার যা শিডিউল দেখছি না, তাতে তাতে বেশি দিন আমি হসপিটাল ছেড়ে থাকতে পারবো না। সে কি তাহলে? ভাবছি আমি যাব, একদিন থেকে তারপর চলে আসব। এখানে অপারেশন আছে। তুমি যাবে নিনার সঙ্গে? সে আমি যেতেই পারি, কিন্তু টুকাই এখানে একা থাকবে কি করে? আরে বাবা, বিমালা তো থাকছি, আর আমি তো আছি নাকি? সেসব তো আছেই, কিন্তু তোর তো রাত দিন হাসপাতাল, তারপর টুকাইয়ের স্কুল, টিফিন, স্কুল থেকে বাড়ি ফেরা। সব আমি দেখে নেবো মা। কি ভাবছো?
ভাবছি তুই পারবি? কেন পারবো না? বাপ বেটা দুজনেই বেশ ভালো থাকবো। ঠিক আছে। নিনা জানে তুই অতদিন থাকতে পারবি না ওখানে? ডিটেলসে কিছু জানে না, বলবো। মা প্লিজ যাবে তো? দেখো ওখানে থাকার অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, মানে পেশেন্ট পার্টির সঙ্গে যারা যায় তাদেরও ভালো থাকার জায়গা আছে। অত কিন্তু কিন্তু করছিস কেন খোকা? আমি বলেছি তো যাব। আমি এখানে একটু সামলে আবার চলে যাব, আর অপারেশনের দিনটা তো থাকবোই। যাবো রে বাবা, যাবো। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। মা, ও মা, আমার পুতুলটাকে কে খাটের তলায় রেখেছিল? দিয়া, কটা বাজে ঘড়িতে? কথা কানে যাচ্ছে না? কটা বাজে? কটা তুমি শোনি কেন এখনো? মা, দাদিন সবসময় কাঁদে কেন? কই আমি কাঁদছিলাম না তো। মা, আপনাকে কতবার বলেছি অন্তত দিয়ার সামনে শুধু চলো। বৌমা, মা আসছি, আমি একটু দাঁড়ান, আপনি আসছি। কতবার বারণ করেছিলাম, কার থেকে নামতে নেমেছো কেন তুমি? একদম চুপ করে শুয়ে থাকো। মা, আপনাকে কতবার বলেছি দিয়ার সামনে কান্নাকাটি করবেন না, আপনি কিছুতেই বুঝবেন না। না, দিয়া ছোট, ও কি বুঝবে? ওকে যা বোঝানো হবে তাই ও বুঝবে। আমরা বোঝাচ্ছি? কি বোঝাচ্ছি মা? তুমি কি আমার সঙ্গে ঝগড়া করবে বলে ঠিক করে নিয়েছো? দেখেছেন মা, আমার সব কথা কিরকম উল্টো মানে বার করছেন? কেন এরকম করছেন আপনি? আপনার ছেলে আজও দেরি করে ফিরছে, দেখেছেন কটা বাজে? আজকাল রবির তো দেরি হচ্ছে কেন বলো তো? দিন রাত অতীত নিয়ে এত ঘোরাফেরা করছেন যে বর্তমানে আপনার আশেপাশে যারা আছে ভাবছেন না তাদের কথা। বৌমা, আমার জীবনটা কোনোদিনই সুখের ছিল না। তোমার শ্বশুর মশাই আমাকে একদিনের জন্য সুখ দেয়নি। আর শঙ্করদা, ভালোবাসা অনেক সময় বিয়েতে শেষ হয় না, বা হলেও সেটা সুখের হয় না। কই তারা তো হাহাকার করছে না? করে বৌমা, করে। সময় তো শুনেছি সব কষ্টই ফিকে করিয়ে দেয়, কিন্তু এতদিন পর আপনার তো দেখছি। কি দেখছো? সব আবার আছড়ে পড়ছে নতুন করে। সোনালী ও বিমানকে ভালোবেসে বিয়ে করেছিল, থাকতে পারলো না একসঙ্গে। তাতে কি সোনার কম কষ্ট মা? কই সে তো হাহাকার করছে না? করে বৌমা, করে, তবে মুখে কিছু বলে না। কিছু মনে করবেন না মা, আপনার বয়সটা দেখুন। এই বয়সে অতীত নিয়ে এত ডুবে থাকা কি ঠিক? সংসারটা ভেঙে যেতে বসেছে। কি হলো হঠাৎ আপনার? শঙ্কর কাকুর সঙ্গে তো অনেকদিন আগে দেখা, তখন তো কিছু বুঝিনি। আজ হঠাৎ কি হলো আপনার? আজ আজ আপনার ছেলে আবার মদ খাচ্ছে। কেন খাচ্ছে? কেন? এত বড় বাইপাস অপারেশনের পরে আমি তাকে কত যত্নে রেখেছিলাম, আচ্ছা কোনো নিয়মই মানছে না। সেটাও কি আমার জন্য? আচ্ছা মা, আপনি কি সত্যি কিছু বোঝেন না, না বুঝেও না বোঝার ভান করেন? আপনার ছেলে প্রত্যেকদিন রাত্রিবেলা জেগে থাকে আমার মায়ের কি হলো এইসব ভেবে। এভাবে চললে আর কটা দিন বাঁচিয়ে রাখতে পারবো বলুন তো ওকে? বৌমা, মা আজ আপনি মাতাল, আপনার ছেলে নয়। একটু ভেবে দেখবেন। শুনছো? হ্যাঁ, বড় মাসি যখন আসছেন তখন আসতে দাও। তুমি বুঝতে পারছো না, তুমি চেনো না বড় মাসিকে, তাই এই কথা বলছো। একই তো মা তোমার সঙ্গে কিভাবে কথা বলেন দেখতেই পাচ্ছি চোখের উপর, আর তার মধ্যে বড় মাসি যদি আসেন, ওফ। ওসব আমার অভ্যেস হয়ে গেছে অংশ। এটা কোনো কাজের কথা নয় সীমা।
তার থেকে বেশি জরুরি আমার বা তোমার কোনো চাকরি খোঁজার। সংসারটা চলবে কি করে বলো? স্বামী ঘরে বসে থাকবে আর বৃদ্ধ শ্বশুরের পেনশনে খাবো। সীমা, কথাটা তো সত্যি অংশু। টাকা চাই, সংসারে সুখে থাকতে গেলে টাকা চাই। জানি জানি, সেই কারণেই তো দুবাই চলে গিয়েছিলাম, অনেক অনেক টাকা রোজগার করব বলে। এভাবে শ্বশুরের সংসারে মাথা নিচু করে থাকা, আমি দেখছি সীমা, দেখছি আমি। দেখো তাড়াতাড়ি দেখো, তা না হলে আত্মহত্যা করা ছাড়া আমার আর। ছি ছি, এ কি বলছো পাগলের মতো? হ্যাঁ, ছি। কে এলো? দাঁড়াও, দেখছি। দাঁড়া, আমি দেখছি।